চাঁদপুর জেলা একটি অন্যতম একটি জেলা। ইসমাইল একজন মুসাফির। সে নরসিংদী থেকে জার্নি করে চাঁদপুরে তার গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে। আসলে প্রত্যেকটা কাজেরই একটা করে অনুদান থাকে, আর অনুদান থাকার পর যে কাজটা সে করে, সে কাজের ফল পাওয়ার পর সে যে পরিশ্রমটা করেছে সেই পরিশ্রমটা ভুলে যায়। আসলে যেমন একটি উদাহরণ দেই, যেমন যারা প্রবাসে থাকে তারা কিন্তু একটা মাস প্রায় অনেক কাজ করে। এমনও হয় যে কাজ করতে 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 তারা অনেক শরীর ফুতো হয়ে যায়, আরো অনেক কিছু অনেক নানা রকম কষ্ট করে তারা টাকা উপার্জন করে। অর্থাৎ তারা একটা মাস তারা কাজ করে, কষ্ট করে, পরিশ্রম করে, এবং যখন 1 মাস পর তারা স্যালারি পায়, তখন কিন্তু তাদের যে কাজটা করেছে সে কাজের কষ্টটা দূর হয়ে যায়, অর্থাৎ চলে যায়। ঠিক তেমনই ভাবে ইসমাইল একজন মুসাফির। সে নরসিংদী থেকে চাঁদপুর এসেছে। অর্থাৎ চাঁদপুরে আসার সময় যে বাস দিয়ে বা বিভিন্ন যানবাহনে সে এসেছে, সেখানে অনেক কষ্ট হয়েছে। অর্থাৎ সেখানে গরম, গাড়ির চলাচল, গ্যাঞ্জাম, এমনইভাবে অনেক পরিশ্রম করে অনেক কষ্টের পর সে কিন্তু ঠিকই আবার তার গন্তব্যে ফিরতে এসেছে। যখনই সে এটার মধ্যে এখানে আসার পর সে দেখতে পেয়েছে খুব সুন্দর মনোরম পরিবেশ, ঠান্ডা বাতাস। আসলে অন্য অন্য জেলার থেকে চাঁদপুর জেলার আবহাওয়াটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। যারা চাঁদপুর এসেছে তারাই বুঝতে পারবে। সে অনেক কষ্ট করে গরমের মধ্য দিয়ে এসেছে, কিন্তু এখানে এসে সে দেখলেও অনেক বাতাস এবং বৃষ্টি বয়েছে, চারদিকে পাখিরা ডাকছে, এবং সে নিজেই নদী দিয়ে, অর্থাৎ ছোট একটি খাল দিয়ে বের হয়েছে। যেমন আকাশ থেকে বৃষ্টি পতিত হচ্ছে, আর দেখেন বৃষ্টির ফোঁটাগুলো দেখা যাচ্ছে। সে আসলে এটা দেখেই অনেক আনন্দিত হয়ে গিয়েছে, এবং চারদিকে আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর রকম। সে দুঃখিত হয়ে যায় যখন বৃষ্টি পড়ে। দেখুন ছোট ছোট ছেলেরা কিভাবে গাছ থেকে আম পড়ছে, আর তারা আম তুলে তুলে মজা নিচ্ছে। এখন থেকেই এই বিষয়ে ইসমাইল আপনাদের সামনে আলোচনা করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে চাঁদপুরে এসেছি একটি সফরের উদ্দেশ্যে। আসলে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী সবসময় সর্বদয় আমরা সফরে যাই আমি। তো এবার প্রায় 2-3 বছর পরে চাঁদপুরে আসলাম গ্রামের বাড়িটা দেখার জন্য। আসলে গ্রামের বাড়ির দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। আসলে আমি কি বলবো, সব কথা তো আগেই বলা হয়ে গেছে। আমাদের একজন সাথী সব কথা আপনাদেরকে বলেছে। এখন আমি যেটা বলছি সেটা হলো, দেখুন চারপাশ দিয়ে বৃষ্টি হয়ে পুরোটা ভিজে গেছে। আমার পিছনের দিক দিয়েও বৃষ্টি দেখা যাচ্ছে, এমনকি যে সিঁড়িগুলো ছিল সেই সিঁড়িগুলো অনেক বৃষ্টিতে ভিজে গেছে।